ক্রিকেট খেলায় রাগ করলা, ফুটবল খেলায় রাগ করলা, এজেন্সি বলে রাগ করলা, আইএস দিতে বলে রাগ করলা, রিয়েল এস্টেট বলে রাগ করলা, স্কলারশিপ বলে अलग ही लेवल का बंदा था। দিল্লি বলে রাগ করলা, ঢাকা বলে রাগ করলা। ভালো না থাকলেও সমস্যা নেই, আজকের এই ভিডিও দেখলে আপনার মন এমনিতেই খুশি হয়ে যাবে। রাগ করলেন, রাগ করলেও কিছু করার নাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন বিনোদন কত প্রকার ও কি কি। চলেন তাহলে দেরি না করে শুরু করে যা। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, খেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা। তুমি এমন একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, আর পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। ঠিক বলেছে। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা। না গো কাকু না, রাগ করে নাই, দেখেন না মানুষের পিছে ঘুরতে ঘুরতে গেটটাই পাস হইতে পারে না, এই জন্য একটু বেজার হইছে। রাগ করে না, তবে তেল কিন্তু অনেক মারছিল, তারপরও গেট কিন্তু ওপারে যাইতে পারে নাই। তার মানে কি বুঝাইলো, যতই চাটাচাটি করো লাভ নাই, লাভ নাই। রাগ করলা। এই কথাগুলো আগে পিছে কোনদিনে বলছিলা? না। तारक रहमान ओरे नेता रे আরেকবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। জ্বালা রে জ্বালা। তুমি এমন একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা। কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10-20-50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন করেই নেই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে। কথাটা ঠিক না বেঠিক? রাগ করলা। আরেকটা কথা বলে তো যাবো, সত্যটা সত্য বলবা, মিথ্যা তুমি আশ্রয় নিবে না, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে থেকে থাকবা। কি বলছিস তুই? কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি পাগলা, গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। आप कहाँ के ज्ञानी बाबा? তোরে যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? দুরুমিয়া ওনাকে জারি দেওয়া একেবারে ঠিক হয় না। আগামী নির্বাচনে ওনাকে যদি বিএনপির পক্ষে রাখা যায় তাহলে ওর দেখবো এমনি পইরা যাইবো। কারণ আমার মনে হইতেছে রাগ করলা কথাটি শুনলে সবাই এমনিতে রাগ করবো না, মানে বুঝাইতে চাইতেছি রাগ কইমা যাইবো। তাহলে সোনার ডিম দেবা এমন একটা হাঁসকে কি অপমান করে কথা বলা যায়? এইদিকে আমার বন্ধু শাশুড়ির অবস্থা দেখেন, ফ্যামিলি কার্ডের জন্য কি করতেছে। সবাই ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমিও কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য কাঁদতে আছি। আমার কিন্তু ফ্যামিলি কার্ড নাই, সবাই কার্ড হইছে, এখন আমি বাড়ি যাচ্ছি। লাভ ইউ, গরম লাগছে। দুরুমিয়া এইভাবে কি মানুষকে মানুষ অপমান করে কথা বলে? উনি তো সম্মান জানাইতেছে, দেখেন না দৌড়াইতেছে আর বলতেছে, দৌড়াইতেছে আর বলতেছে। তা তো বুঝলাম, কিন্তু কি বলতেছে? तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে চলেন দেখে আসি। আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। रुको जरा सबर करो। উনি ঠিক কথাই বলছে, মনে হয় তেল মারে না, তেল অনেক দাম, এই জন্য মনে হয় দালালি করে, দালালি। বিএনপির কথা বলে বিএনপির নেতা পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা চাচ্ছে, আমারও ছাড়ে না, ডাক্তার কামরুল স্যারেও ছাড়ে না, তাহলে এরা আর কারে ছাড়বে? এরা পৃথিবীর মশা মাছির থেকেও চাঁদা আদায় করে। দাম চাচ্ছে তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। রাগ করলা। আরে দূর, একেবারে রাগ করে নাই, আপনার বিয়ে লাগে না এই জন্য রাগ করে নাই। একটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি কার্ড দিব। আমি সরকারের কাছে আবেদন করি, যারা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স দিতে কাজ করে দেওয়া হয়েছে। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। নেতা এবার টেলা সামলান, আমার তো মনে হয় এবার হাকু করতে গেল কাঠের দরকার হইব। কাঠকে আপনার কাছে আছে তো তৈরি করে রাখুন।
17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করছি যে নেতাকে বাংলাদেশে এনে দেশের সেবা করানোর জন্য, খেদমত করানোর জন্য, জনগণের পাশে থাকার জন্য, সেই নেতার জন্য অদন্তে প্রহরীর মতো সারাদিন নয় সারা সপ্তাহ দাঁড়ায় থাকতেও নেতাকর্মীদের কোনো দ্বিধা হয় না। হিসাব বোঝো না, দুধু খা। আমরা তো কোনো অপরাধ করি না, কাউকে কোনো দোষ দিই না, মারও না, আমরা খালি জাস্ট গাঁজাটা খাই। গাঁজা খাবার সিদ্ধি খাই, আমরা নাচি। কিছুই বুঝতেছি না, তাহলে কি এই নাচে সেই না হতে পারে? এই নাচের জন্য তো সবাই পাগল, এই জন্যই পাগলের মতো দৌড়াইতেছে। দৌড়া ভাই দৌড়া, আরো বেশি করে দৌড়া। এইভাবে দৌড়াইতে থাকলে অবশ্যই তোর একদিন হালাল কাট পাইয়া যাইবি। আমাদের জামাতের আমির দেখেন, সুন্নতি লেবাস, মাথায় টুপি, তিনি মানে ডায়াসের সামনে দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ, সেখানে তিনি বলছেন যে বিএনপি একটি রাজনৈতিক দল, যারা এখন চাঁদাবাজি দলে পরিণত হয়েছে, তাদেরকে মানুষ এখন চাঁদাবাজ দল বলছে এবং পায়ের পাতা থেকে মাথা এরা সবাই চাঁদাবাজ। এটা মিথ্যাচার না? জামাতের আমিরকে বলবো, আপনি টুপি খুলে মিথ্যাচার করেন, আমাদের আপত্তি নাই। আমার ইসলামকে ব্যবহার করে আপনি এইভাবে মুনাফিকি মিথ্যাচার করতে পারেন না। আপনি তো সেলসেলায় বেচতে দেন। বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি। না আপা, এটা আপনি ভুল জানেন আপা। আপনি যদি এখান দিয়ে না জান, তাহলে তো আর আপনার এটা লাগার কথা না গায়ে। আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফুসকা পড়বে। থাক ভাই থাক, অনেক বলছেন, আর বললেন না, তাহলে আবার ফুচকা খাওয়ার জন্য সিরিয়াল ধরবে। আরে তার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। रुको जरा, सबर करो। আপনি তো বিশ্বাস করলেন, কিন্তু আপনার পিছনের লোক একেবারে বিশ্বাস করে নাই। আল্লাহর রহমতের জান্নাত তাদের হাতে না, আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। ও ভাই, তাহলে বুঝতে পারছি পাগলগুলো বুঝি জান্নাতের টিকিটের জন্য এইভাবে চিল্লাইতেছে। লাভ নাই ভাই, লাভ নাই, কারণ ছাগলের 3 নাম্বার বাচ্চা একটু লাভ হয় বেশি, কিন্তু দুধ কিন্তু পায় না। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।